আচ্ছা, কালার তো নেওয়া আছে আমাদের আগের। কালারটা কিভাবে নিলাম আমরা? ওই কালার ডট অ্যাডোবিতে গেছি, গিয়ে আমরা জাস্ট ওই কমলা কালারের মধ্যে একটু ডিপ কালারটা চুজ করছি, কারণ এটার মধ্যে আমরা কি করব, লাল অ্যাপ্লাই করব। তাই এখানের কোডটা কপি করছি, কপি করে এনে আমরা ফোরগ্রাউন্ড কালারের মধ্যে কি করছি, এখানে পেস্ট করে দিছি। ওকে, জাস্ট পেস্ট করে দিছি, ওকে দিলাম। তারপরে অলটা ব্যাক স্পেস দিয়ে টোটাল কালারটা এখানে অ্যাপ্লাই করছি, টোটাল কালারটা। এবার আমরা আসি ব্রাশে। ব্রাশে যত কালার করব সব কালার হইতে হবে কি, সাদা। টোটাল সব কালার হইতে হবে সাদা। তো আসেন আমরা এখান থেকে সাদাটা সিলেকশন করে দিয়ে উপরে উঠাই। ওকে, আচ্ছা এখান থেকে এবার আসেন কি নিব আমরা। প্রথমেই তারার মতো কি দেখা যাচ্ছে, অবশ্যই নতুন লেয়ার নিতে হবে, নিয়ে অ্যাপ্লাই করি না কি হয়। কোথাও কি সমস্যা হচ্ছে না? এই তারাটা যেহেতু একটু ঝাপসা, আমাদের লাইট তারা দরকার, আমরা এখন লাইট দিয়ে কাজ করব। এটা দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, কোনটা লাইট হবে কোনটা ডিপ হবে সেটা দেখেই বোঝা যাবে। ঠিক আছে, আপনার এই ডিজাইনগুলা দেখতে পারেন। যেমন এই ডিজাইনটা নিলাম 45। আপনি সবসময় মনে রাখবেন এগুলা নেওয়ার পরে আপনি এখানে ফলো করবেন, আপনি এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন। আরেকটা সমস্যা পড়বেন, সেটা হচ্ছে যাদের যাদের আগে নোট করা নাই তারা নোট করবেন। কোনো কারণে আমি এখন ব্রাশটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না, কারণ কি, ক্যাপস লক। এইটা যাদের নোট নাই, বেসিক ধারণাটা, তারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি ব্রাশ খুঁজবেন, ব্রাশ পাবেন না, আপনি ডিজাইনেবল ব্রাশ পাবেন না, তখন বুঝতে হবে কি, আপনার কিবোর্ড থেকে ক্যাপস লক চাপা পড়ে আছে। অবশ্যই ক্যাপস লকটা ক্লিয়ার করে দিবেন, হ্যাঁ। এটাও তো ডিফ, লাইট 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 কালার মধ্যে শুধু এগুলো আছে, মানে হার্ডনেস আর কি, হার্ডনেস খুঁজতেছি আমরা। আচ্ছা, আমরা এটা কি কোনো ধরনের সফট হয়ে আছে নাকি? হ্যাঁ, না, সুন্দর লাগতেছে না। আমরা রিসিটে চলে যাই। রিসিট ব্রাশ, এগুলো দিয়ে কাজ করব, যত কাজ করবো এগুলো দিয়ে করি। এখান থেকে সর্বপ্রথম আমরা উম, এতটা হার্ড না, একটু সফট করে দিলাম হালকা, হ্যাঁ, সফট করে। ওকে, তারপরে যেটা করব সেটা হচ্ছে আরেকটা লেয়ার নিব। আরেকটা লেয়ার নিয়ে আমরা ব্রাশ টুলে গিয়ে পছন্দ মতো এখানে একটা আনকমন কাজ করব, সেটা একটু পরে। ক্যালিওগ্রাফি, ক্যালিওগ্রাফি, তারপরে ফক্স, এটার কাজ জানি কি। হুম, হুম, নতুন আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে কি, বাট আমরা তো চাচ্ছি যে ডিপ কালার দিব, তাহলে আমরা এই কালারটা রাখবো। অর্থাৎ যেটা অ্যাপ্লাই হয়েছে এটা হবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে। একটু ডিপ করে দিই হালকা, আর একটু ডিপ। তারপরে মাকড়সাটা কিসের ভিতরে ছিল, কারণ বুঝতে হয়েছে, ওই মাকড়সার জালটা কিসের ভিতরে ছিল?
সবাই মুখস্থ করতে বলতে পারতেছেন না মাকড়সার জালটা কিসের ভিতর ছিল? বক্স ফিনিশিং ড্রাই ড্রপ, এই তো এটা। হুম, সেটা হবে আমাদের হোয়াইট। নতুন লেয়ার নিব। হুম, ডিফ না, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এটা কাজ করব। ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা নিছি সেটা একটু দেখেন। আমরা ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে ব্রাশ টুল নিব, সেখান থেকে এটাকে রিসেট করে দিই। রিসিট ব্রাশ, যে কোনো একটা রাউন্ড ব্রাশ নিব, ঠিক আছে। নতুন একটা লেয়ার নিব ব্যাকগ্রাউন্ডের উপর। এখানে অর্ধেকটা জায়গা আমরা এটার সাথে ম্যাচিং করে কি করব, ডিফ করব। ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে অর্ধেকটা জায়গায় ডিফ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে আপনাদের? ক্লাসে মন নাই? হ্যাঁ, হোক না পরে। আমি আমি বললাম না যে আমরা ক্লাস চলাকালীন কথা না বলি, যেহেতু রেকর্ডিং হচ্ছে এখানে, ঠিক আছে। একটু একটু ডিপ কালারটা নিই, হ্যাঁ, একটু ডিপ কালার নিব, নিয়ে জাস্ট, অবশ্যই সফটনেস হইতে হবে। তারপরে ঠিক নিচের অংশটা আমরা কি করব, একটু ডিপ করে দিব নিচের অংশটা। ওকে, আচ্ছা। এখানে আমার মাকড়সার জন্য আলাদা নেওয়া আছে। হুম, মাকড়সার একটু অপাসিটি কমিয়ে দিই হালকা। হ্যাঁ, তারপরে চাঁদ যেভাবে যেভাবে থাকুক, বাকিগুলোর একটু অপাসিটি কমিয়ে দিই হালকা। আচ্ছা, মাকড়সাটা হচ্ছে আমাদের এই অপশনের ভিতর লেয়ার 18। এখান থেকে ইরেজার নিয়ে মাকড়সার ঠিক নিচের অংশটা কেটে দিব আমরা একটু। যদিও না কাটা ছাড়া সুন্দর লাগতেছে মোটামুটি। আচ্ছা, আমরা এখানে আহ, একটা কাজ করব, সেটা হচ্ছে মাঝখানে এটা একটু ডিপ করে দিলে মনে হয় সুন্দর লাগবে। চাঁদ একটু বড় হোক। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক তো মনে হচ্ছে না। কালারটা ঠিক। কন্ট্রোলারটা টি দিয়ে কাজটা করলাম আর কি, ঠিক আছে। দেখছি এই পাশে আনলে কেমন লাগে। এতটা ভালো লাগতেছে না। শর্টটা ছাদ বসানোর জায়গায় সমস্যা হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এত দরকার কি, আমরা এক কাজ করি, আমরা লাইট অর্ধেক কেটে চাঁদ বানাই তাইলে। কিন্তু চাঁদ এতই সমস্যা হচ্ছে। নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আহ, সাদা কালার, তারপর এখান থেকে হার্ডনেস হইতে হবে একেবারে, হার্ডনেস করে দিয়ে, হ্যাঁ, ইরেজার টুল দিয়ে এটা কেটে ফেলি।
ওরকম কিছু নাই এখন আমাদের এখানে। ঠিক আছে, এখন ঠিক আছে না মোটামুটি? আগেরটা থেকে তো স্মার্ট দেখা যাচ্ছে টোটাল ডিজাইনটাতে। হুম। আচ্ছা, নতুন লেয়ার নিলাম। এখানে দেখি কিছু অ্যাপ্লাই করতে হবে আমাদের। আমাদের এই পাতাগুলা, আচ্ছা, পাতাগুলো অ্যাপ্লাই করবো, কিন্তু পাতাগুলো কি হচ্ছে একটু এলোমেলো অ্যাপ্লাই হচ্ছে। সেটা হচ্ছে আমরা অবশ্যই ওই প্যানেল প্লেট দেখবো, স্পেসিংটা বাড়াই দিব। ঠিক আছে, স্পেসিং বাড়াই দিছি এবং রোটেশনটা এখান থেকে আমরা চেক করে নেব। আপনি ফ্লিপ এক্স ক্লিক করে দেখতে পারেন বা ফ্লিপ ওয়াই, এগুলো জাস্ট রোটেশনের ক্ষেত্রে কাজ করে, অন্য কিছু না। হুম। আমাদের উপরের অংশে যেগুলো হচ্ছে সেগুলো আমরা মুছে দিব। হ্যাঁ, আমরা সেটা মুছে দিব। হুম। ইরেজার টুল সফট করে দিই। ওকে, এটার অপাসিটি একটু কমাই দিই। এগুলারে কি বলে না, এই ধরনের, এই ধরনের ডিজাইন গুলারে কি বলে মনে নাই? আপনি না আর্টিস্ট? হ্যাঁ। আচ্ছা যাক, আরো কিছু করি। হুম হুম, চাঁদের অপাসিটি কমানো দরকার। আচ্ছা ঠিক আছে, কমাবো। আসলে কি, আপনাদের জন্য আমি সমস্যা নেই, কিছু ব্রাশ আপনাদেরকে দিব। সুন্দর সুন্দর কিছু ব্রাশ আছে পাখির। তারপরে এই যে আপনার এই পাখি বসে আছে, টোটাল একটা ব্রাশের মধ্যে কাক, কাক বসে আছে ইয়ার মধ্যে। কি বলে আপনার ফিলার, ওই যে কারেন্টের ফিলার গুলো আছে, তারগুলো আছে, এগুলোর মধ্যে কাক বসে আছে। ওই ধরনের ব্রাশ দিয়ে আরো সুন্দর ডিজাইন করা যায়, বোঝাই যাবে না যে এটাতে এমন কিছু করছে। ব্রাশ দিয়ে করছেন বোঝাই যাবে, বাট আমরা তো এখানে শুধু যেগুলো ডিফল্ট দেওয়া আছে সেগুলো দিয়ে করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে একটু সাদা কালো হইলো। আমরা তো করব লাইট ডিপ। আচ্ছা, এই জায়গায় যদি এটা হয়, স্পেসিংটা একটু বাড়াই দিলে, তিনটা কালার পাচ্ছে সে, দেখছেন? রোটেশন, ওটা থেকে কি এটা স্মার্ট দেখা যাচ্ছে আগেরটা থেকে? হুম, কালার ম্যাচিং আছে এটাতে। এটা আমরা তাহলে এটাই রাখি। এটা একটু ঝাপসা করে দিই হালকা উপরের বিভাগ গুলা। হ্যাঁ, আগেরটা ওই সাদার সাথে ম্যাচিং হয়ে গেছে এই কারণে। ঘোড়ার ব্রাশ আছে, মানুষের আকৃতির ব্রাশ আছে, বাট আমরা এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা করব। আপনি সবগুলা ইউজ করবেন, এখানে ব্রাশ টুল দিয়ে মাথায় রাখবেন, যতগুলা ব্রাশ আছে সবগুলা ব্রাশ দেখে 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 আপনার কাছে যেটা ভালো লাগবে একটু সময় দিয়েন। মানে কালকের কাজ, মানে আজকের প্রজেক্টটাতে একটু সময় দিবেন, সময় দিয়ে দিয়ে আপনি টোটাল সবগুলা ব্রাশ দেখবেন। যে ব্রাশটা আপনার কাছে ভালো লাগবে সেটা দিয়ে আপনি কাজ করেন, আপলোড করেন, দেখেন কেমন হয়। ঠিক আছে।
অপাসিটি, আস্তে আস্তে আস্তে, আমি কথা শেষ করি তারপরে কথা বলেন, আপনাদের কথা শুনতে হবে তো। হুম, রাউন্ড শেপটা তো দেখছি খারাপ লাগছে না, বাট আমার চারটা কই গেল, চাঁদের রাউন্ড শেপ কি এক জায়গায় পড়ে বসছে না? হুম, আচ্ছা, ব্রাশের আরেকটা ইয়ে দেখি, চাঁদের আশেপাশে হালকা একটু কালার দিব, চাঁদের যেভাবে আছে এভাবে চাঁদের আশেপাশে হালকা একটু কালার দিব, রিসেট, ওকে। হুম, আহ, নতুন লেয়ার নিব, সাদা তো নেওয়া আছে, সফটনেস এবং অপাসিটি কম থাকবে, হয়েছে না? হালকা কালার, ঠিক আছে। এটা চলে বোধ হয়, আর কিছু করা লাগবে? হুম, সমস্যা আছে, হ্যাঁ? আচ্ছা দেখি আপনাদের কার্ডটা কত সুন্দর হয়, মার্ক দেওয়া হবে ডাইরেক্ট। হুম, আচ্ছা আমরা